ভূপৃষ্ঠ থেকে 800 মিটার উঁচুতে গ্রামটির অবস্থান। ক্লিফ ভিলেজ বা ক্লিফ গ্রাম নামে পরিচিত। গ্রামটির অবস্থান চীনের সিচুয়ান প্রদেশে। এই গ্রামের বাসিন্দা আদিবাসী গোষ্ঠী ই। এই গোষ্ঠীর দেখা ভিয়েতনাম ও থাইল্যান্ড মেলে। এত উপর থেকে সমতলে নামতে এতদিন একটি কাঠের সিঁড়ি ভরসা ছিল ক্লিফবাসীর, তবে এখন সেই অবস্থা পাল্টেছে। পেয়েছে লোহার মজবুত সিঁড়ি, যা পাল্টে দিয়েছে ওদের জীবন। 800 মিটার উঁচুতে থাকা গ্রামটি থেকে নিচে নামার জন্য এতদিন 17টি কাঠের সিঁড়ি ছিল। বেশিরভাগ সিঁড়ির অবস্থাই ছিল খারাপ। দুর্গম ও কষ্টকর যাতায়াতের জন্য এই গ্রামের বেশি পরিচিত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রামটির খবর প্রকাশের পর সমালোচনায় পড়তে হয় চীনা প্রশাসনকে। এরপরই ক্লিফের বাসিন্দাদের জন্য নতুন রাস্তা ও শক্তপোক্ত সিঁড়ি তৈরির পরিকল্পনা করে প্রশাসন। গ্রামবাসীর অভিযোগ আর সামাজিক মাধ্যমে সমালোচনার সুফল পেলেন তারা। 800 মিটার উঁচু লোহার সিঁড়ি তৈরি করে দিয়েছে চীনের সরকার। খরচ হয়েছে $50 লাখ। সিঁড়ি তৈরির পর গ্রামের বাসিন্দারা আনন্দে কেঁদেই ফেলেন। এতদিনে তাদের সন্তানদের নিরাপত্তার জন্য প্রশাসন কিছু একটা করলো। এর আগে গ্রামের কেউ সমতলে নামলে উদ্বেগে থাকতো তাদের পরিবার। সুস্থভাবে ঘরে ফিরতে পারবে তো, নাকি জীবন নিয়ে ফিরতে পারবে না। শুধু পরিবারের প্রথায় নয়, শিশুরা স্কুলে গেলেও তাদের নিয়ে চিন্তায় থাকতো পরিবারগুলো। শিক্ষার জন্য প্রতিদিন জীবন হাতে নিয়ে ভাঙাচোরা কাঠের সিঁড়ি বেয়ে 800 মিটার নিচে নামতে হতো তাদের। এছাড়া পাহাড়ের নিচে প্রয়োজনীয় অফিস, আদালত ও বাজার। ভাঙাচোরা সিঁড়ি দিয়ে ওঠানামার সময় প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। ক্লিফের এক বাসিন্দা বলেন, নতুন সিঁড়ি তৈরির কয়েকদিন আগে ভাঙা সিঁড়ি দিয়ে বেয়ে ওঠার সময় পা ফসকে মরে যান 8 জন মানুষ। আর আহত হওয়ার খবর তো অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। প্রতিদিনই একটি না একটি খবর পাওয়া যায়। আগে কাঠের সিঁড়ি ছিল পুরোপুরি খাড়া, তবে লোহার নতুন সিঁড়ি তৈরি করা হয়েছে 60 ডিগ্রি কোণাকুণি করে। চলতি বছরের আগস্টে সিঁড়ি তৈরির কাজ শুরু হয়। এটি তৈরিতে 40 টন লোহা লেগেছে। গ্রামের আরেক বাসিন্দা বলেন, নতুন এই সিঁড়ি তৈরি হওয়ায় বাচ্চারা দ্রুত স্কুলে যেতে পারছে। আগে যেখানে ঘন্টাখানেক সময় লাগতো, নতুন সিঁড়ি বেয়ে সবচেয়ে আনন্দিত ছোট্টরা। 11 বছর বয়সী এক শিশু বলে, এই সিঁড়িতে পা ফেলার মতো যথেষ্ট জায়গা রয়েছে, যা আগের সিঁড়িতে ছিল না। এতে আমাদের ওঠানামা করতে অনেক সুবিধা হয়। নিত্য নতুন এসব খবর আরো পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।